মা গত হয়েছেন কিছুদিন। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ছেলেও। জেলা শাসকের গাড়ির ধাক্কায় আহত উত্তম পলেরও শেষ রক্ষা হলো না মঙ্গলবার। গত শনিবার বিলোনিয়া বড়পাথারি এলাকায় জেলা শাসকের গাড়ির সাথে বাইকের ধাক্কায় আহত হন উত্তম পাল ও তার ছেলে জয়দীপ পাল। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর 7-এর জয়দীপের। গুরুতর অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয় উত্তম পালকে। জানা গেছে কিছুদিন আগেই উত্তম পালের মা মারা গেছেন। তার শ্রদ্ধানুষ্ঠানের নেমন্তন্ন করতে ছেলেকে নিয়ে বেরিয়েছিলেন তিনি। বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন উত্তম ও তার ছেলে। মঙ্গলবার জিবি হাসপাতালেই মৃত্যু হয় উত্তমের। পরিবারের প্রায় সকল সদস্যের মৃত্যুর পর উত্তম পালের অসহায় স্ত্রীকে চাকরি প্রদানের দাবি জানানো হয়েছে জেলা শাসকের কাছে। এখন অব্দি ডিএমের ভূমিকা জানি না কতটুকু, কিন্তু ডিএম কাছে একটা আমি আবেদন রাখবো, একটা পরিবার কিন্তু ধ্বংস হয়ে গেছে। ও কিন্তু খুবই গরিব ঘরের ছেলে, মানুষের কাজ করে ভাত খায়। কারণ অ্যাকচুয়ালি এটা আমার ভাই দীক্ষা না। যে কোনো সংসারে যদি এমন হতো আমি বলতাম এই ফ্যামিলিতে খুব গরিব ফ্যামিলি। কেউ যদি ডিএম যদি মানে মানসিকতার লোক থাকে, ওনাকে যদি পরিবারটা চালানোর জন্য যাতে ওনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিলে বা 4th ক্লাসের জীবনে একটা চাকরির ব্যবস্থা করে দিলে ওনার মেয়ে বউ দুজনে খেয়ে জীবনযাপন করতে পারবে। এখন অবধি এই বিষয়টা নিয়ে আপনারা আইনের দ্বারস্থ হয়েছেন? এখন পর্যন্ত হয়নি, কিন্তু আগামী দিনে উপরে ভরসা দিতে হয়নি। যদি ডিএম যদি কোনো রেসপন্স না দেয় তাহলে আগামী দিনে আমরা অন্য ব্যবস্থা নিতে পারি। ছেলেটার নাম কি ছিল? ছেলেটার নাম ছিল জয়দেব পাল। বয়সটা কত? বয়সটা 7 বছর। আর বাবার নাম উত্তম পাল। বয়সটা কত? বয়সটা ছিল 51। বাড়িটা কোন জায়গায়? বাড়িটা ইস্ট কলাবাড়িটা। কি করতো তাইলে? উনি ওই মানুষের কাজ করতো। এখন পরিবারটা কিভাবে চলবে? পরিবারটা থেকে হচ্ছে এখন মানে ভগবান ছাড়া কেউ জানে না পরিবার। এখন তো কিছুই নেই না, গরিব ঘরের ছেলে। হয়তো কেউ কাজ করে, মানুষের খেতে খাবারের কাজ করে। এখন যদি ডিএমের যদি সাহায্য করে, ডিএমের যদি সাহায্য করতে, ওটা না ডিএম বলে টাকা দিয়ে সাহায্য, ওটা বলছি না। ডিএম যদি ইচ্ছা করে, যদি ওর পরিবারকে বাঁচাবে, এটা 4th ক্লাসের চাকরি, ডিএমের কাছে অসংখ্য ধন্যবাদ জানাবো।